Hello, students. Welcome to English Compass. I wandered lonely as a cloud. আমি একাকী লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম মেঘ হয়ে। লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। স্যার, তোমাদের স্ট্যান্জা ওয়াইজ কবিতাটা ব্যাখ্যা করে দেব। I wandered lonely as a cloud. I অর্থ আমি, wandered অর্থ লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো, lonely মানে একা, as a cloud মানে মেঘ হয়ে, that floats on high over vales and hills. Floats অর্থ ভেসে বেড়ানো, আর এখানে ও অ্যাপোস্ট্রফি ইয়ার, এটা মানে হলো ওভার, ও ভি ইয়ার। দেন ভেলস, ভেলস হলো উপত্যকা, দুটি পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গাটা থাকে সেটা হলো উপত্যকা। অ্যান্ড হিলস মানে পাহাড়। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। আমি একাকী মেঘ হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ভেসে বেড়াচ্ছিলাম কিসের উপরে? ভেলস উপত্যকা, অ্যান্ড হিলস পাহাড়ের উপরে ভেসে বেড়াচ্ছি। When all at once I saw a crowd. All at once মানে হলো হঠাৎ, I saw a crowd মানে আমি একটা ভিড় দেখেছি। কিসের? A host, অসংখ্য, of golden daffodils, যে আমি ড্যাফোডিল ফুল দেখেছি, যেগুলো তোমরা ডানে দেখতে পাচ্ছ। When all at once I saw a crowd, a host of golden daffodils. আমি যখন মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছিলাম তখন আমি হঠাৎ একটা ভিড় দেখি। কিসের ভিড়? গোল্ডেন ড্যাফোডিলসের, অসংখ্য গোল্ডেন ড্যাফোডিলস। বিসাইড দ্য লেক, লেকের পাশে, বিনিথ দ্য ট্রিজ, গাছের নিচে, ফ্ল্যাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। ফ্ল্যাটারিং অর্থ দোল খাওয়া, যেভাবে পাশের ফুলগুলো দোল খাচ্ছে। অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, ইন দ্য ব্রিজ হলো মৃদু বাতাসে। তাহলে এটা যদি আমি সামারাইজ করতে যাই, এখানে একটা সিনারিও আছে, জাস্ট ইমেজিং যে তুমি মেঘ হয়ে আকাশের উপরে ভেসে বেড়াচ্ছ, তুমি ভেলস দেখছো, হিলস দেখছো তোমার নিচে। হঠাৎ তুমি অনেকগুলো ড্যাফোডিল ফুল দেখেছো, যেমন এখানে দেখা যাচ্ছে। ড্যাফোডিল ফুলের পাশে একটা লেক আছে, পানিগুলো ঝকঝক করছে, পাশে অনেকগুলো গাছ আছে, গাছের নিচে ড্যাফোডিল ফুলগুলো দোল খাচ্ছে। সুন্দর না? কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, কন্টিনিউয়াস মানে একটানা, অ্যাজ দ্য স্টার্স তারারা যেমন, দ্যাট শাইন তারারা যেমন জ্বলে, অ্যান্ড টুইঙ্কেল মানে চিকমিক করে, অন দ্য মিল্কি ওয়ে ছায়াপথে। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, তারারা যেভাবে ছায়াপথে ঝিকমিক করে সেরকমই ড্যাফোডিল ফুলগুলো ঝিকমিক করছিল। দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন, স্ট্রেচড অত ছড়িয়ে ছিটিয়ে থাকা, নেভার এন্ডিং লাইন মানে হলো যে লাইনের শেষ নেই, একদম অনেকগুলো ড্যাফোডিল ফুল। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, দ্য মার্জিন মানে হলো তীরের পাশ দিয়ে রেখা হিসেবে একদম সোজা চলে গিয়েছে। অফ এ বে মানে হলো তীর, লেকটার পাশ। দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে একদম শেষ না হওয়া পর্যন্ত, একদম অসীম অসংখ্য লেকের পাশ হয়ে চলে গিয়েছে। 10,000 সো আই অ্যাট এ গ্ল্যান্স, 10,000 বলতে এখানে কবি হাইপারবোল বুঝিয়েছেন, যে জোর দিয়ে বলেছেন যে অনেকগুলো, অসংখ্য, যেটা তুমি গুণে শেষ করতে পারবে না। অ্যাট এ গ্ল্যান্স মানে হলো এক নজরে, কবি এক নজরে অনেকগুলো দেখেছেন, সেটিকে তিনি জোর দিয়ে হাইপারবোল করার জন্য 10,000 লিখেছেন। টসিং দেয়ার হেডস, তাদের মাথাগুলো নাড়াচ্ছিল। ইন স্প্রাইটলি ড্যান্স, স্প্রাইটলি মানে প্রাণবন্ত চঞ্চল নাচ। 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. তিনি অনেকগুলো এক নজরে ড্যাফোডিল ফুল দেখেছেন যেগুলো মাথা নাড়িয়ে নাচছিলেন, আর তারা খুব প্রাণবন্ত নাচ দিচ্ছিল। পরের স্ট্যান্জায় যাই। The waves beside them danced, সেই ড্যাফোডিল ফুলগুলোর পাশে যে লেকটি আছে, লেকের পানিগুলো, ঢেউগুলো, সেগুলো একসাথে তাদের সাথে নাচছিল। But they outdid the sparkling waves in glee, কিন্তু আউটডিড অর্থ হলো ছাড়িয়ে যাওয়া, কিন্তু ড্যাফোডিল ফুলগুলোর নাচ, তাদের আনন্দ, ইনগ্লি মানে আনন্দে, তারা আনন্দে সেই ওয়েভের যে নাচ, যে পানির ঢেউয়ের নাচ, সেটিকেও ছাড়িয়ে গিয়েছে, এত সুন্দর দেখতে। A poet could not but be gay, could not but be মানে হলো না হয়ে পারছে না, গে মানে হলো খুশি, হ্যাপি।
A poet could not but be gay. একজন কবি খুশি না হয়ে পারেন না। In a such a jocund company. জোকান্ড মানে আনন্দময়, কোম্পানি মানে সঙ্গ। এরকম একটা আনন্দময় সঙ্গ দেখে কবি খুশি না হয়ে পারেনি না। I gazed and gazed, but little thought. কবি দেখছেন আর দেখছেন, গেজড এন্ড গেজড মানে দেখছেন আর দেখছেন, বাট লিটল থট, কিন্তু একটা ছোট চিন্তা। হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড বট। হোয়াট ওয়েলথ মানে কি সম্পদ, কবি এই দৃশ্যটাকে সম্পদ মনে করছেন। আর এই সম্পদটা তিনি কিভাবে দেখে ফেললেন, এত সুন্দর দৃশ্য তিনি কিভাবে দেখে ফেললেন, এই সুখ তিনি কিভাবে পেয়ে গেলেন, এগুলো তিনি ভাবতে আছেন আর দেখছেন আর দেখছেন। পরের স্লাইডে যাই। ফর অফেন, এখানে যে ওএফটি আছে এটা বলতে আসলে অফেন বোঝায়, OFTEN, প্রায়ই। ওয়েন অন মাই কাউচ আই লাই ইন ভ্যাকেন্ট অর ইন প্যান্সিভ মোড। যখন কবি তার কাউচে বা সোফায় বসে থাকেন বা শুয়ে থাকেন, ভ্যাকেন্ট মানে হলো ফাঁকা বা খালি লাগা, প্যান্সিভ মানে চিন্তামগ্ন। তিনি যখন বোর ফিল করেন, খালি খালি লাগে, একা লাগে, চিন্তা করেন, মুড অফ থাকে, তখন দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই। সেই সিনারিও, যে ড্যাফোডিল ফুল নাচছে, লেক আছে, গাছ আছে, পাহাড়, ওয়েভস, এত সুন্দর দৃশ্য, সেটি তার ইনওয়ার্ড আই মানে মনের চোখে বা তার স্মৃতির মধ্যে চোখের সামনে ভেসে ওঠে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। ব্লিস হলো পরম আনন্দ। দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। সলিটিউড মানে একাকিত্ব। সেই দৃশ্যটা যখন তার চোখের সামনে আসে, তখন সে নির্জনতার পরম সুখ পায়, তার মধ্যে একটা আনন্দ চলে আসে। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস। তখন তার হৃদয়, তার মন আনন্দে সুখে ভরে যায়। অ্যান্ড ড্যান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং তিনিও সেই ড্যাফোডিল ফুলদের মতো হেলে দুলে মাথা নাড়িয়ে নাচতে থাকেন। এটা খুব সুন্দর একটা পয়েম, এবং আমি পুরোটা একদম ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু তোমাদের যদি একটু রিভাইজ প্রয়োজন হয়, আমি তোমাদেরকে শর্ট দিয়ে দিয়েছি, সেটাতে আমি লাইন বাই লাইন ইংলিশ এবং সেটার বাংলা অর্থ বলে দিয়েছি। তোমরা জাস্ট ছোট শর্টটা দেখলেই তোমাদের এটা রিভাইজ হয়ে যাবে এবং তোমরা কখনোই সেটা ভুলবে না। আর আমি যেভাবে বলেছি এভাবেই তোমরা ফ্রি স্টাইলে তোমাদের এক্সামের মধ্যে লিখবে। আর যদি কারো ফ্রি স্টাইলে লেখার প্রবলেম থাকে, লিখতে না পারো, তাহলে তোমাদের জন্য আমি মেসেঞ্জার গ্রুপ বানিয়েছি, সেটার মধ্যে আমি তোমাদের ফ্রি স্টাইলে কীভাবে লিখতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। Thank you so much for being with me.